হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের আমি ভিডিও করছি যে বীজগণিতের প্রশ্নমালা 1.2 এর 10 নম্বর ভিডিও। তো এর আগের 1, 2, 3, 4, 5 ইত্যাদি ভিডিও 9 পর্যন্ত ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো আজকের আমি স্টার্ট করছি 10 নম্বর ভিডিও। তো আমার একদম টার্গেট আছে যে পুরো এই টোটাল বইটার একটা ভিডিও তৈরি করে দেওয়া, ঠিক আছে? তো ওই জন্য যদি তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে যদি এইরকম হচ্ছে কেসি নাগের অঙ্ক যদি তোমরা শিখতে চাও, এই বইটার অঙ্ক, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও, ঠিক আছে? তাহলে দেখো যে এই বইটার অঙ্ক সব করতে পারলে তোমাদের কিন্তু অঙ্কের বেসিকটা অর্থাৎ ভিতটা পুরো একদম মজবুত হয়ে যাবে। তাহলে এখানে বীজগণিতের 1.2 এর 12 নম্বর ভিডিও আছে। দেখো 2xy মাইনাস হয়ে আছে 17x² প্লাস 4yz থেকে কত বিয়োগ করলে -xy মাইনাস 19x² মাইনাস y² হবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে অঙ্কটার একটা সিম্পল ধারণা, ধরো আমরা যদি এরকম মনে করি যে 10 বিয়োগ 2 = 8, তাহলে এত থেকে কত বিয়োগ করলে এত হবে। তাহলে এখানে 10-এর জায়গায় বসে আছে, এখানে 10-এর পজিশানে বসে আছে 2xy মাইনাস 17x² প্লাস 4yz। 10-এর আছে 10-এর পজিশানে বসে আছে, আর হচ্ছে 8-এর পজিশানে বসে আছে এই সংখ্যাটা -xy মাইনাস 19x² মাইনাস y², এই সংখ্যাটা। তাহলে এখানে 2টা পেতে গেলে, অর্থাৎ 2টা হচ্ছে ড্যাশ, তাহলে 2টা পেতে গেলে অবশ্যই 10 থেকে 8 এখানে মাইনাস করতে হবে। তাহলে একই রকমভাবে এখানে প্রশ্নানুসারে এই রাশিমালা থেকে এই রাশিমালা এখানে বিয়োগ করতে হবে। তার মানে হচ্ছে এখানে লিখতে হবে যে প্রশ্নানুসারে এভাবে লিখতে হবে যে 2xy মাইনাস 17x² প্লাস 4yz এত থেকে কোন সংখ্যামালা বিয়োগ করলে এত পাবে। তার মানে এই রাশিমালা থেকে এই রাশিমালা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ হচ্ছে -xy মাইনাস 19x² মাইনাস y²। তাই লিখতে হবে যে 2xy মাইনাস 17x² প্লাস 4yz মাইনাস হয়েছে প্লাস xy প্লাস 19x² প্লাস y²। তাহলে কী হবে এখানে দেখো, যেখানে 2xy আর এই প্লাস xy, তাহলে এই দুটো হচ্ছে আছে সদিশ্য রাশিমালা। তাহলে এই দুটোকে এক জায়গায় করে নাও, 2xy প্লাস xy মাইনাস 17x², আর এখানে প্লাস 19x²। এই দুটো হচ্ছে আমাদের সদিশ্য রাশিমালা। আর এখানে 4yz প্লাস 4yz আর প্লাস y², তাহলে এই দুটো হচ্ছে অসদৃশ্য রাশিমালা, লাস্টের দুটো। তাহলে সদৃশ্য রাশিমালাগুলোকে এক জায়গায় করে নিলাম। এবার দেখো তাহলে 2xy প্লাস xy, তাহলে এখানে যোগ করলে তাহলে কি হবে 3xy। আর এখানে হচ্ছে দুটো হচ্ছে বিপরীত চিহ্ন, তাহলে বড় সংখ্যার চিহ্ন বসবে আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেবে। তার মানে 19 থেকে 17 বিয়োগ করলে 2x², আর এখানে কি যা আছে তাই থাকবে 4yz প্লাস y²। তাহলে লিখতে হবে যে অতএব 2xy মাইনাস 17x² প্লাস 4yz থেকে 3xy প্লাস 2x² প্লাস 4yz প্লাস y² বিয়োগ করলে মাইনাস xy মাইনাস 19x² মাইনাস y² এত থেকে এত বিয়োগ করলে এত হবে বা পাই।
এবার দেখা যাচ্ছে যে উত্তরে কী আছে দেখা যাক। প্রশ্নমালা 1.2 এর মানে হচ্ছে 12 দাগের অঙ্ক। প্রশ্নমালা 1.2 3xy প্লাস 2x স্কোয়ার প্লাস 4yz প্লাস r স্কোয়ার, অবশ্যই একদম রাইট আছে। তাহলে তোমরা আশা করি এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে মানে ফার্স্টে কী করতে হবে, আমাদের এরকম একটা রাফ করে নিতে হবে। রাফে দেখতে হবে একটা সংখ্যা দিয়ে আমাদের বিচার করতে হবে যে 10 থেকে 2 বিয়োগ করলে আমরা 8 পাই। তাহলে সেই হিসেবে এখানে 10-এর পজিশানে কোন সংখ্যাটা বসে আছে এবং 8-এর পজিশানে কোন সংখ্যাটা আছে, তাহলে এইভাবে একটা কনসেপশান তৈরি করতে হবে। তাহলে কনসেপশান তৈরি করার পরে ওই কারণে আমরা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। দেখো নেক্সট অঙ্ক। তারপর দেখো এরকম একটা অঙ্ক আছে যে দুটি রাশির সমষ্টি আছে 13a³ প্লাস 5 স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। একটি রাশি যদি 3a³ প্লাস 2 স্কোয়ার মাইনাস a প্লাস 2 হয়, তাহলে অন্য রাশিটি কত? তাহলে কি করতে হবে, যে দুটি রাশির সমষ্টি থেকে একটি রাশি, যেমন এখানে ধরো 3 প্লাস 2 = 5, তাহলে এখানে দুটো রাশির সমষ্টি 5, তাহলে এর মধ্যে যে কোনো একটা রাশি যদি ড্যাশ হয় তাহলে অপর রাশিটি মানে পেতে গেলে এই যে সমষ্টি থেকে এখানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে একটা কনসেপশন নাও। তাহলে দুটি রাশির সমষ্টি থেকে একটি রাশি বিয়োগ করলে অপর রাশিটি আমরা পেয়ে যাব। তাহলে লিখতে হবে অতএব নির্ণয় অন্য রাশিটি হলো সমান কত? তাহলে টোটাল হচ্ছে সমষ্টি থেকে বিয়োগ করতে হবে। এই রাশিমালা থেকে বিয়োগ করতে হবে এই রাশিমালা। তাহলে বিয়োগ করলে কী হবে, এখানে দেখো ব্র্যাকেট দিয়ে লিখলাম, ব্র্যাকেট আগে প্লাস চিহ্ন, গুণ করে দিলে একই থাকে। মাইনাস 3a³ প্লাস মাইনাসে মাইনাস 2 স্কোয়ার প্লাস a মাইনাস 2। ঠিক আছে, এখানে এই মাইনাস চিহ্নটা গুণ হয়ে যাবে, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, আর প্লাস মাইনাস মাইনাস। এবার দেখো এখানে সদিশ রাশিমালাগুলো এক জায়গায় করে নাও। তাহলে 13a³ আর এখানে মাইনাস 3a³ প্লাস 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4a প্লাস a প্লাস 1 মাইনাস 2। ঠিক আছে, প্লাস 1 আর মাইনাস 2। তাহলে আমরা সদিশ রাশিমালাগুলোকে এক সাইড করে নিলাম। এবার হচ্ছে 13 থেকে 3 বিয়োগ করলে এখানে 10a³ আর এখানে হবে প্লাস 3 স্কোয়ার আর এখানে হবে মাইনাস 3a মাইনাস 1। তাহলে অন্য রাশির হচ্ছে 10a³ প্লাস 3 স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1। দেখা যাবে উত্তর কী আছে। হ্যাঁ, উত্তর একদম পারফেক্ট আছে, 10a³ প্লাস 3 স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1। ঠিক আছে, তাহলে একদম সহজ অঙ্ক। তাহলে অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। এরপরে দেখো 13 দাগের 2-এর অঙ্কটা। তারপরে দেখো যে 13 দাগের 2-এর অঙ্কটা, যে কোন রাশি থেকে মাইনাস l স্কোয়ার প্লাস 3lm মাইনাস 4m স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল হবে 2l স্কোয়ার মাইনাস 5lm প্লাস m স্কোয়ার হবে। হ্যাঁ, তাহলে এই কনসেপশনটা নিতে গেলে আমরা কি করব, যে কোন রাশি থেকে এই রাশিমালা বিয়োগ করলে বিয়োগফল হবে এত। তার মানে হচ্ছে যেমন 10 থেকে যেমন 3 বিয়োগ করলে যেমন 7 হয়, তাহলে এখানে 10-এর জায়গায় বসে আছি। হ্যাঁ, কোন রাশি থেকে এত বিয়োগ করলে, তার মানে এই 10-এর জায়গাটা এখানে ড্যাশ আছে। কোন রাশি থেকে এই রাশিমালা বিয়োগ করলে বিয়োগফল হবে এত, তাহলে এখানে 3-এর জায়গায় বসে আছে এই পুরো টোটাল রাশিটা, ফার্স্টের রাশিমালা, অর্থাৎ মাইনাস l স্কোয়ার প্লাস 3lm আর মাইনাস 4m স্কোয়ার 3-এর জায়গায় বসে আছে।
7 জায়গায় বসে আছে এখানে 2l² মাইনাস 5lm প্লাস m²। ঠিক আছে, দেখো এখানে 3 জায়গায় বসে আছে এই প্রথম রাশিমালা, আর বিয়োগফলের জায়গায় এখানে 7 জায়গায় বসে আছে এই রাশিমালা। তাহলে এখানে 10টা পেতে গেলে কি করব আমরা, 3 আর 7 এখানে আমরা যদি যোগ করে দিই, অর্থাৎ 3 আর 7 যদি প্লাস করে দিই, তাহলে কিন্তু আমরা এই প্রথম রাশিমালাটা আমরা পেয়ে যাব। তাহলে এই কনসেপশান অনুসারে তাহলে আমরা লিখব যে শর্তানুসারে লিখব, এই দুটো প্লাস করে দেবো। তাহলে -l² প্লাস 3lm মাইনাস 4m² প্লাস এই রাশিমালা, অর্থাৎ এই দুটো রাশিমালা প্লাস আকারে লিখতে হবে 2l² মাইনাস 5lm প্লাস m²। ঠিক আছে, এবার দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাই গুণ করে দিলে একই থাকে, -l² প্লাস 3lm মাইনাস 4m² প্লাস 2l² প্লাসটা গুণ করে দিলে একই থাকবে, মাইনাস 5lm প্লাস m²। এবার কি করতে হবে, সদিশ রাশিমালাগুলো এক জায়গায় করে নাও। তাহলে এখানে -l² আর এখানে প্লাস 2l² এক সাইড করে নিলাম, আবার প্লাস 3lm আর মাইনাস 5lm এক সাইড করে নিলাম, আবার -4m² প্লাস m² এক জায়গায় করে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে সদিশ রাশিমালাগুলো এক সাইড করে নিলাম। এবার দেখো যে এবার কী করতে হবে, যে এখানে এই দুটো রাশিমালা যোগ বিয়োগ করে তাহলে কী হবে, বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, তার মানে 2 থেকে 1 বিয়োগ করে হবে l²। এখানে 3lm প্লাস এখানে -5lm, তাহলে এখানে বিয়োগ হবে, বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে 2lm, আর এখানে হবে -3m²। তাহলে এটা হবে আনসার। তাহলে কোন রাশি থেকে, তাহলে এখানে লেখার জায়গা নেই, এখানে লিখতে হবে অতএব এই রাশিমালা থেকে এই রাশিমালা বিয়োগ করলে বিয়োগফল হবে এটা। তাহলে এখানে লেখার জায়গা যেহেতু নেই, তাহলে অবশ্যই এটা হবে আনসার। তাহলে তোমরা অবশ্যই লিখে নেবে। এবার দেখা যাক আনসার ঠিক আছে না ভুল আছে। 13 দাগের 2, 1.2 এর 13 দাগের 2, 1.2 এর 13 দাগের 2, l² মাইনাস 2lm মাইনাস 3m²। ঠিক আছে, একদম আনসার ঠিক আছে। তো আজকের ভিডিও নাম্বার 10 এই পর্যন্ত থাকবে। এরপরে 11 নাম্বার ভিডিও থেকে তোমরা মানে 14 দাগের অঙ্ক থেকে অবশ্যই পেয়ে যাবে। তাহলে এই কটা অঙ্ক শেষ করার পরে আসল যে চ্যাপ্টার আমাদের আসছে মানে 1.4, তারপরে হচ্ছে মানে বহুপদী সংখ্যাগুলোর গুণ ও ভাগ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং প্রশ্নমালা 1.5টাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই ভিডিওতে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে, যদি তোমরা একদম নতুন হও। আর তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো, যাতে করে এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে কেসি নাগের অঙ্ক শিখতে পারে। ঠিক আছে, তো এর পরে ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো।